নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো এগ মোমো, যা দারুণ লাগে খেতে। এই এগ মোমো আমি কিভাবে করেছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এগ মোমো বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার পরিমাণটা বাড়িয়ে কমে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ সাদা তেল। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দা আমি মেখে নেব। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে ময়দা আমি মেখে নেব। যেইভাবে আমরা বাড়িতে রুটি বানাই ওইভাবে ময়দা আমি মেখে নিচ্ছি। ভালোভাবে চটকে চটকে ময়দা আমি মেখে নিয়েছি। ময়দা মাখা হয়ে গেছে। 15 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তা ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দিচ্ছি। এবার কড়া আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিম আমি ভালোভাবে ভেজে নেব। ডিমের উপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ডিম ঝুড়ো করে আমি ভেজে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। ডিম ঝুড়ো করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল, দিচ্ছি 1 চামচ রসুন কুচি, আর দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি। সবজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি কেটে রাখা গাজর, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। সবজিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি ঝুড়ো করে রাখা ডিম, আর দিচ্ছি ধনেপাতা কুচি। সব কিছু সবজির সঙ্গে আমি নাড়িয়ে নিলাম। সবজি আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে এখানে। সব কিছু আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পরে। ময়দা আমার এখানে সফট হয়ে গিয়েছে। এবার ময়দার আমি লেচি কেটে নেব। ময়দা আমি লেচি কেটে নিচ্ছি। বাড়িতে আমরা যেভাবে রুটি বানাই তার থেকে ছোট করে লেচি আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা আমি গোল করে নিলাম। সবকটা আমি এইভাবে করে নেব। এবার একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। লেচির ওপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার লেচি আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। রুটির থেকে একটু পাতলা করেই বেলে নেব। দেখুন কিভাবে বেলে নিয়েছি। সবকটা রুটি আমি এইভাবে করে নেব। সবকটা আমার করা হয়ে গিয়েছে। এবার 1 চামচ করে ডিমের পুর আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কিভাবে আমি করে নিচ্ছি। এবার এক সাইডটা আমি ভাঁজ করে নিলাম। এবার চারধারটায় জল লাগিয়ে দিচ্ছি যাতে না খুলে যায়। আর এক সাইডটা আমি এইভাবে উল্টে দিলাম। এবার দুদিকের কানাগুলোকেও ভালোভাবে জল লাগিয়ে চেপে চেপে দেবো, যাতে ডিমের পুরটা না ভেতর থেকে বেরিয়ে যায়। সব দিকটা আমি ভালোভাবে চেপে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা মোমো আমি বানিয়ে নেব। সবকটা আমার বানানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি আগে থেকে জল গরম করে ছিদ্রযুক্ত ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এবার ওপরটা ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা মোমো আমি একে একে বসিয়ে দেবো। সবকটা আমার বসানো হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন মোমো আমাদের হয়ে গিয়েছে। এই ডিমের মোমো দারুণ লাগে খেতে। প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।